তিনি নাকি মুখ্যমন্ত্রীকে বলেছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বিবেকানন্দ। অর্থাৎ তিনি উভয়ের মধ্যে যে গুরু শিষ্যের সম্পর্ক ছিল সেটা বর্তমানে প্রয়োগ করেছেন। অর্থাৎ মমতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেবের উত্তরসূরি। চৈতন্যদেবের উত্তরসূরি বলেছেন। আমি এদের কথা খুব একটা গুরুত্ব দিই না। এই ব্রাত্য বসুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, প্রতিভাবান ছেলে, প্রতিভাবান মানুষ। ছেলে তো এখন আর নেই, ছেলে বয়স থেকেই তাকে চিনি। প্রতিভা আছে এবং প্রতিভাও পেয়েছে, পৈতৃক প্রতিভা জেনেটিক্যালি পেয়েছে, বংশসূত্রে পেয়েছে। কিন্তু মানুষ হিসেবে এইরকম নাগরিক যদি দেশে আরও 10 জন 12 জনও থাকে তা দেশটাকে ধ্বংস করার জন্যে যথেষ্ট। এই সমস্ত স্থাবকদের থেকে শতহস্ত দূরে থাকাই ভালো। এই কুণাল ঘোষ, যিনি সারদা, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, এদের কথা এরা সব তুলছে, কিন্তু এরা এই সমস্ত মানুষদের জীবনের যে বক্তব্য ছিল, বাণী ছিল, তার ধারে কাছেও জীবনযাত্রার মধ্যে সেসব এনেছেন। এরা তো শুধু জানে কাকে কতটা তেল দিলে, তৈলমর্দন করলে কার পায়ে কতটা নিজের লাভ হবে, দলের লাভ হবে। ব্রাত্য বসু আজকে নাট্যজগৎ থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা তার কতখানি, সেই অধ্যাপক হয়েছিল বাবার দৌলতে। বাবা তাকে, বাবা ভালো ছিলেন, গুণী মানুষ ছিলেন, তার দৌলতে অধ্যাপনা পায় এবং সেই অধ্যাপনাতে সে একদিনও কলেজে পড়াতে যেত না। সেই মানুষটা হয়ে গেল শিক্ষামন্ত্রী। এর থেকে আমার মনে হয় যন্ত্রণাদায়ক খবর আমার কাছে আর নেই। আমি এদের কাউকে কোনো মাত্র সমর্থন করি না। এরা সব মনুষ্যকুলে মানুষ হিসেবে যে পরিচিতি রেখে যাচ্ছেন তা আমাদের সকলের জন্য লজ্জার। এই সরকারি অনুষ্ঠানে প্রথমেই সরকারি সঙ্গীত, অর্থাৎ যে সরকারি অনুষ্ঠানগুলি এবার থেকে হবে তাতে প্রথমে রাজ্য সঙ্গীত গাওয়া হবে এবং অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এমনটাই নিদান করা হয়েছে। এবং সেই রাজ্য সঙ্গীত আমরা যেমনটা জানি যে রবীন্দ্রনাথের যে গানের কথা তা পরিবর্তিত হয়েছে। কিভাবে দেখছেন, রাজ্যের কি রাজ্য সঙ্গীত দরকার? এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্য প্রধানের একটা রাজনৈতিক পরিকল্পনা। উনি এইসব পরিকল্পনা করতে খুব পারেন। তার শ্রেষ্ঠত্ব এক্ষেত্রে স্বীকার করতেই হবে। উনি পরিকল্পনা করছেন, উনি চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী হতে, কেন্দ্রের সর্বেসর্বা হতে। সেটা বোধহয় সেখান থেকে মনে হয় ছিটকে ফেলে দেওয়া হয়েছে, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। অতএব উনি এখন পরিকল্পনা করছেন পশ্চিমবঙ্গ